আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। যেখান থেকে যিনি শুনছেন ও দেখছেন প্রত্যেককে স্বাগত জানাই। একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, বিশেষ করে এটি আমাদের মা বোনদের প্রশ্ন যে ওষুধ বা পিল খেয়ে মাসিক বন্ধ করে রোজা পালন করলে সেই রোজা বৈধ হবে কিনা। দেখুন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টি বোঝাও দরকার। সেটি হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের সৃষ্টি কৌশল যে প্রত্যেক মাসে আমাদের মা বোনরা কয়েকদিন অপবিত্র থাকেন, তখন আল্লাহ পাক নামাজ মাফ করে দিয়েছেন, কিন্তু রোজা তাকে কাজা করতে হবে। যে কটা রোজা ভাঙা যায়, যে কটা রোজা তিনি রাখতে পারেন না এই অপবিত্রতার দরুন, সেই রোজাগুলো পরবর্তীতে কাজা করতে হয়। কিন্তু ইদানিং কিছু বিষয়ে প্রশ্ন আকারে দাঁড়িয়েছে যে ওষুধ বা পিল খেয়ে এই মাসিক বন্ধ করে রোজা রাখলে সেই রোজা হবে কি না। দেখুন, এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয়। যদি সেই মাসিক বা অপবিত্র সময়টা আসার আগে ওষুধ খাওয়া শুরু করে সেই অপবিত্র সময় এবং মাসিক শুরু না হয়ে থাকে, এই অবস্থায় রোজা যদি তিনি রাখেন তাহলে এটিতে অসুবিধে নেই, এ রোজা রাখতে পারেন। অর্থাৎ তিনি মাসিক শুরু হওয়ার আগেই ওষুধ খাওয়ার মাধ্যমে তিনি মাসিক বন্ধ রাখলেন এবং তিনি রোজা পালন করলেন, তাতে কোনো অসুবিধা, রোজা হয়ে যাবে। কিন্তু মাসিক শুরু হওয়ার পর ওষুধ খেয়ে বন্ধ করে যদি রোজা রাখেন তাহলে এই রোজাগুলো মূলত হবে না, এই রোজাগুলো পরবর্তীতে আপনাকে কাজা করতে হবে। অতএব মূলত বিষয় যেটি, সেটি হচ্ছে যে প্রকৃতিকে প্রকৃতির উপর ছেড়ে দেওয়া। যে আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছেন রমজান মাসে যখন অপবিত্রতার সময় শুরু হয়ে যায় সেটি আপনি পরবর্তীতে কাজা করলেন, সেটি উত্তম। হ্যাঁ, যদি মনে করেন ডাক্তারের পরামর্শ নিয়ে দেখুন যে এতে কোনো ক্ষতি যদি না হয়, যদি কোনো অসুবিধার সৃষ্টি না হয়, তাহলে আপনি অপবিত্র সময়টা শুরু হওয়ার আগে ওষুধ খেয়ে অপবিত্র সময়টাকে দেরি করার মাধ্যমে যদি রোজা পালন করেন, রোজা হবে। তবে যদি অপবিত্রতা শুরু হয়ে যায় তখন ওষুধ খেয়ে বন্ধ করে রোজা রাখলে সে রোজাগুলো হবে না, ওগুলো কাজা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে রোজা পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।